আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে দাঁড়িয়ে ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর কাদের ওখানে কীরকম শীত পড়েছে অবশ্য করে জানাতে ভুলো না। প্রচুর, আমাদের এখানে প্রচুর ঠান্ডা। তার উপরে জামা কাপড় তো শুকোচ্ছে না, ছেড়েই দাও। তারপর জানলা দরজা খুলতে পারছি না, কি হাওয়া ছেড়েছে। যত না শীত তার থেকে বেশি মানে হাওয়া ছেড়েছে। তো যাই হোক, তো চলো সকালতেও অনেক কষ্ট করে লেপের থেকে বেরালাম, বেরিয়ে গরম গরম চা খেলাম এক কাপ, নাহলে তো কাজ করতে পারবো না। আর কালকে এসছে বাজার, তোমাদের তো বললাম। আর সেই বাজার এখনও তোলা হয়নি, কি কি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, বাজারে থাকতে কিছু কিছু তোমাদের দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু পুরোপুরি শেয়ার করা হয়নি। তো চলো ফটাফট আগে বাজারটা শেয়ার করে নিই, তারপর দুপুরে রান্নার যে কি হবে সেগুলো হচ্ছে কাটাকাটি চলবে। মনে হচ্ছে যত সময় বাঁধাকপি আজকে হওয়ার কথা আছে জানি না। আগে তোমাদের বাজারটা তুলে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে বসবো হচ্ছে দুপুরে হচ্ছে রান্না করার জিনিসগুলো কাটতে। তো চলো, আর সকালবেলা এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের রুটি আর হচ্ছে আলুর তরকারি। তো চলো, আর ওগুলো এখন মানে রেডি করে গেছি, এখন কেউ খায়নি। ভাই বললো আজকে সকালটা খাবো না, কালকে প্রচুর কিছু খেয়ে ফেলেছে। তো ওই কারণে আজকে সকালটা ভাই পেটটা ফাঁকা দিচ্ছে, ও একেবারে দুপুরে খেয়ে নেবে আর আমরা খাবো সব। তো চলো, কারণ শীতের বেলা পেটটা একটু রেস্ট দেওয়ার দরকার আছে, তো ওই কারণে আজ সকালটাও স্কিপ করে গেল। তো চলো আগে দেখি কি কি নিয়ে এসেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। চলো, সবজি বাজার, এদিকে গাজর নিয়ে এসেছি, বিনস নিয়ে এসেছি, এদিকে একটা বড় পেঁপে ভালো পেয়েছিলাম নিয়ে আসলাম, বাঁধাকপি, আর এখানে ধনে পাতা, নিচে হচ্ছে টমেটো, এগুলো মামা। তো এগুলো নিয়ে আসলাম, আর সাথে নিয়ে আসলাম আলু, রসুন আর আদা। তো রসুন আর আদাটা উঠে গেছে, শুধু আলুটাই তুলিনি। তো চলো, তো এই হচ্ছে মোটামুটি বাজার ছিল। এখন চলো সবজিপাতিগুলো আজকে কাটবো, কেটে তারপর অন্য কিছু করার চিন্তা আছে, দেখি কি করা যায়। তো আমি তো এখানে সবজি কাটতে বসে গেছি, ঝুমি ওদিকে কাজগুলো সামলাচ্ছে। তো বেলাও অনেকটা হয়ে গেছে, কারণ তোমাদের সঙ্গে বাজার শেয়ার করলাম, তারপরে এখন সবজি কাটতে বসলাম। ওদিকে বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে। তো আর বাদবাকি বাজারগুলো সব তুলে দেবো। আর চলো ফটাফট আগে কাজগুলো সারি, তারপরে দেখি কি করা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস। তা চলো, তানি তো ব্লগ শুরু করে দিয়েছে, আর আমি ওইদিকে একটুখানি ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম। তা এদিকে চাটা খাওয়া তো হয়ে গেছে, আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি ওই কিছু কাজও ছিল, ঘরে বিছানাগুলো তুলে আসলাম। আর এদিকে আমাদের রান্না শুরু হয়ে গেছে। তানি কোটাকাটি করছে, আজকে বাঁধাকপি হবে, সেগুলো বাঁধাকপি কোটাকুটিগুলো করছে। আর আমি ওদিকে, ও যখন করছে ওদিকে ভাবলাম ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে বিছনাও একেবারে উঠিয়ে আসলাম। তো এইদিকের কাজ তো হয়ে গেল, আর এখন ভাবছি রান্না হতে হতে আমরা তিনজন একেবারে ব্রেকফাস্ট সেরে নেবো। বাবাকে দিয়ে দিয়েছি, বাবা করে নিয়েছি ব্রেকফাস্ট। তা এখন ব্রেকফাস্ট সেরে নেবো। তাই তানিকে বলছিলাম যেটুকু হয়েছে করে চল আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তানি বলছে না, আমি হাতের কাজটা যেটুকু আছে করেই নিই, তাহলে সুবিধা হবে, তাহলে আরামে ব্রেকফাস্টটা করতে পারবো। তাই এদিকে চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাতে লাগি। এদিকে তো আমার ঘরের বিজনেসটাগুলো তুলে নিলাম, আর এইদিকে তানির দেখি কিছু লাগলে আমি এদিকে তানির এখানে হাতে হাত দিই, ওদিকে রান্নাঘরে কি আছে দেখি। চলো, কাজ সকালবেলার থেকে কাজ তো শুরু হয়ে গেছে। আর আমাদের এইদিকে ঠান্ডাও প্রচণ্ড পড়েছে, কালকের থেকে বিশাল ঠান্ডা। কালকে যখন বেরিয়েছিলাম সকালে পুরো কুয়াশা, বেলা পর্যন্ত পুরো কুয়াশা ছিল, আজকেও একই ওয়েদার। তা চলো, ঠান্ডা তো পড়েছে, কিছু করার নেই, কিন্তু কাজ স্টপ নেই, কাজ তো করতেই হবে। যারা ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি রান্নাঘরে, এসে দেখি রান্না প্রায় কমপ্লিটের দিকে। মা রান্না বসিয়ে দিয়েছে, মা আগে খেয়ে তাড়াতাড়ি চলে এসছে। তো চলো এদিকে রান্না হতে থাক, আর বাদবাকি কাজগুলো কমপ্লিট করি, তারপরে বসে একবারে চা খাবো। তো ফাইনালি কাজ তো শেষ হয়েছে, মারও রান্না কমপ্লিট করলো। আর এখন বসে আমরা সবাই মিলে খাচ্ছি হচ্ছে কফি। আর তোমাদের বলছিলাম আজকে ইচ্ছে ছিল চার সঙ্গে কফি মিশিয়ে খাবো। তা সেই সময় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তানি বলছে না, আজকে ওই চার সঙ্গে কোনো কফি টফি মেশানো হবে না, পুরো কফি করা হবে আজকে। তা এইদিকে সবার কাজ শেষ হয়েছে, এখন কফি নিয়ে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। এখন একটুখানি গল্প আড্ডা সব করব, তারপরেই যাব ফ্রেশ হতে। ব্যাস ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, বাইরে বেরিয়ে যাব। আর
এখন মোটামুটি এই শীতকালটা কি হয়েছে, শীতকালটা টাইম নিয়ে প্রচণ্ড মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। সকালে উঠেই একদম দৌড় লাগাচ্ছি কাজে, কারণ টাইমের সঙ্গে শীতকালে একদম পেরে ওঠা যাচ্ছে না, এই অবস্থা হয়ে যাচ্ছে। তা চলো এখন হচ্ছে কফি খাই। অলরেডি সবাই খেতে বসে গেছে, একমাত্র আমি এখনও বাকি। ও এখন হচ্ছে কফি, আর এই দিকে দেখো তানি হচ্ছে কফি খাচ্ছে, আর এই দেখো হাতে শেক দিচ্ছে। ঠান্ডা লেগেছে, কফি খেতে খেতে কী করছে, কাপের গায়ে এরকম দু হাত নিয়ে বসেছে। ঠান্ডা কি রে, গরম আছে এখনো? হ্যাঁ গরম আছে। হলো এখন হচ্ছে কফি খাই, আর তার সঙ্গে হচ্ছে আমাদের এই সময়টা একটু আড্ডায় বল, এই যে শেয়ার। তা চলো আমাদের সঙ্গে তোমরা একটুখানি কফি খেয়ে নিলে, তানি তো শেয়ার করে দিল। আর এখন বসে একটু কী হবে তানি, একটু গল্প টল্প করবো, ব্রেনটাকে ফ্রেশ করবো। এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্রেক টাইম বল। এই টাইমটা, এই বেলায় আমরা বসি কি, সব কাজ শেষ হবে, রান্নাবান্না কমপ্লিট হবে, তারপরে গিয়ে চা হোক কফি হোক নিয়ে বসি। সেই সময়টা একটুখানি গল্প টল্প করি, ব্রেক করে নিই, ব্রেক টাইম। তারপরে এখন খাওয়া দাওয়া শেষ করব, কফি টফি খাওয়া শেষ হলে একেবারে চলে যাবো ফ্রেশ হতে। তারপরে আর নেই রেস্ট, তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি, খেয়ে দে তারপরে বাইরে বেরোনোর একটা তাড়া থাকবে। তা চলো খাই আগে, এই যে আমার কফি, এই যে চলে এসেছি হচ্ছে খাবার টেবিলে। ওদিকে কাজকর্ম সব শেষ হয়ে গেছে, শেষ করে চান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও বক করতে। আর চলে এসেছি সোজা খাবার টেবিলে, বুঝতেই পারছো। তো আজকে দুপুরে মেনুতে আছে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, আর সাথে হচ্ছে আলু ফুলকপির তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো ফটাফট আগে দুপুরে খাবারটা খেয়ে তারপরে একটু রেস্ট নেবো, নিয়ে কারণ ফটাফট বেরোতে ইচ্ছাও করে না। তা খেয়ে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বেরোবো। এখানে আমার, ঝুমির, আর হচ্ছে মার, আর হচ্ছে ভাই, সবার হচ্ছে ভাত বাড়া হয়ে গেছে। মা তো বসে গেছে, এখন আমরা তিনজন এখনও বসিনি, বসবো। আর বাবাকে আগে দিয়ে দিয়েছি, তো বাবার খাওয়া হয়ে গেছে। বাবা এখন বসে খবর দেখছে, আর আমরা ফটাফট এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নিই, তারপর হচ্ছে আবার বেরোবো। আর বাইরে বেরিয়ে যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো, না হলে বাড়িতে এসে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। তো এখন বাড়ি ফেরার পালা, আর রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর ওই পারে দেখো যে 25 ডিসেম্বরের পুরো দেখো অবস্থা, ঘর দোকানপাটগুলো সুন্দর সেজে উঠেছে, খুব ভালো লাগে। এই ক্রিসমাসের সময় পুরো এত সুন্দর সাজানো লাগে, ক্রিসমাস ট্রি দিয়ে, স্যান্টা দিয়ে, তার টুপি, বিভিন্ন সরঞ্জাম দিয়ে দোকানগুলো এত সুন্দর সাজানো থাকে যে দেখতেও ভালো লাগে। তো আমরা দাঁড়িয়ে দেখছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু চুপ করে শেয়ার করে নিই। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই যেতে যেতে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়িতে তো চলে এসেছি, বাড়িতে এসে দেখি মা পুরো আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এসে দেখি মা মালপোয়া বানাচ্ছে। এই হচ্ছে পৌষ মাসের প্রথম হচ্ছে পিঠে বলতে পারো তৈরি হচ্ছে। পাটিসাপটা হচ্ছে না ঠিকই, কিন্তু মালপোয়া দিয়ে শুরু হয়ে গেলো পিঠে পুলি খাওয়া। তো চলো এখন এইটুকুনি বাকি আছে, আর বাদ বাকি সব হয়ে গেছে। আর মালপোয়াটাকে পুরো মা রসে ভিজিয়েছে, দারুণ লাগে রসে ভেজানো মালপোয়া খেতে। তো চলো ফাটাফাটি যে দারুণ, আমি মানে সন্ধ্যেটা পুরো জমে যাবে।